হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে শনিবার। দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। তো দেখতে পাচ্ছ এখানে এখন সুজি করছি মাম্মামের জন্য। ও তো সুজি খেতেই চায় না, কিন্তু ওকে জোর করে আজকে খাওয়াবো। আর এই যে সাথে আমাদের জন্য করব ঝাল সুজি, সেই জন্য আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর বাবায়ের সুজিটা হয়ে গেছে। মাম্মামের সুজিটা আমি ঘি দিয়ে ভেজে ওর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়েছি। আবার বাবাই কি বলো তো, টেস্ট না হলে না খায় না। তো যাই হোক, এইদিকে আমাদের জন্য ঝাল সুজিটা করে নিয়েছি। আর আজকে করেছি লিকার চা, দুধটা বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য আজকে ব্যাড লাক। তো সেই জন্য আমি একটু লেবু চা করে নিচ্ছি। আর আমি তো লিকার চা খেতেই পারি না, মানে দুধ চা ছাড়া আমার দিন আর সন্ধে শুরুই হয় না। তো যাই হোক, ওই জন্য আমি অল্প একটু খাবো আর ইন্দ্রকে দেবো। ইন্দ্রর কোনো ব্যাপার না, ইন্দ্রকে দুধ চা, লিকার চা যাই দাও না কেন ও খাবে। তো আমি তো লিকার চা একদম সহ্যই করতে পারি না ভাই। চা খাবো, দুধ চা, লিকার চা, যাই হোক। তো তো যাই হোক, চাটা হয়ে গেছে। আর এদিকে এই যে চায়ের সসপ্যানটাও ধুয়ে রাখছি আর কি, যেহেতু লিকার চা করেছি ওই জন্য। তো চলো এবারে আমাদের সকালের ব্রেকফাস্টটা নিয়ে ঘরে যাব। আর এই যে মাম্মামের সুজি, আর মাম্মাম তো খেতেই চায় না, ওকে জোর করে আর কি খাওয়াবো। কালকে দিয়েছিলাম, তো অর্ধেক খেয়েছে, অর্ধেক খাইনি। আর এই চায়ের সাথে টানা হলে তো হয় না, মানে শুধু চা আমি খেতে পারি না। আমার বর আবার শুধু চাই খায়। ওকে আমি বলি যে তুমি শুধু চা খেও না, শুধু চা খেতে নেই, সকালবেলা একটা করে বিস্কুট খেও। তো যাই হোক, আমার জোরজারিতে করে খায়। আর এই যে মাম্মাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বসে রয়েছে। কি হয়েছে? কেন খাবে না কেন? এই পেটটায় তো কিচ্ছু নেই, এই পেটটায় তো কিচ্ছু নেই, তুমি খাবে না কেন? যখনই খাবার আনবো তখনই বলবে খাবো না, খাবো না, খাবো না। কালকেও সুজি করে দিয়েছিলাম, সে কিছুতেই খাবে না, সেই জোর করে খাওয়াতে হয়েছিল। যাই হোক, অর্ধেকটা খেয়েছিল। আর আজকে আমার ব্যাড লাক, ভয় যেতে বললাম, কারণ দুধ চা ছাড়া আমি তো চা খেতেই পারি না। তো বন্ধুরা, ওদিকে তো মাম্মাম তো কিছুতেই খেলো না, তা ওর খাবারটা আমি টিফিন বক্সে করে দিয়ে দিলাম, মা খাইয়ে দেবে। আর এই যে আমার সুজিটা আমি বেড়ে নিয়েছি, তো আমি এখন খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এখন বাজে 12টা, দেখো এই যে তখন 12টা বাজে। তো ইন্দ্র ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। আজকে ক্লাবে তো রক্তদান শিবির, তো ইন্দ্র তো প্রত্যেক বছর রক্ত দেয়। আর মাম্মামকে ওই ক্লাব থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে ওই বাড়িতে দিয়ে আসবে। আর সোনা বাবা তো কিচ্ছু খেলো না সকালবেলা, তো দেখলে। তো টিফিন বাটি করে পাঠিয়ে দিয়েছি, মা আমাকে খাইয়ে দেবে। আর ইন্দ্রও খেয়েছে, আমিও খেলাম। এই তো এখন বসে আছি, ঠিক আছে, রান্নাবান্না করতে যাব। তো ফ্রিজ থেকে ওই কালকে বাড়ির সামনে থেকে মাছের মাথা নিয়েছিলাম, একটা কাতলা মাছের মাথা নিয়েছিলাম বড়, আর ওই মাছের তেল নিয়েছিলাম। তো সেই দুটো এখন ওই ফ্রিজ থেকে বার করে আর কি ভিজিয়ে রাখলাম। তো মাছের মাথাটা দিয়ে করব পুঁই শাক। আর একটা দেখি কি করি। আর এই আইব্রোটা এত চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে কি বলবো। আর যাই হোক, আজকে এটা আইব্রোটাকে ক্লিন করবো, ঠিক আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কীভাবে আইব্রো করি। সুতো দিয়েই করি, ব্লেড ফ্লেড, বাবা ব্লেড কোনো গল্প নেই, আমি সুতো দিয়েই করি। বাট সুতো দিয়ে আমি কীভাবে করি সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মানে এত চুলকাচ্ছে, মানে আর কি বলবো। চুলকাতে চুলকাতে এইগুলো না, মানে আমার এই নখের কোনালে এই কপাল কেটে গেছে আমার। যাই হোক চলো। তো বন্ধুরা দেখো, অনেকটা সময় পরে ফিরে আসলাম। তো এই যে দেখো, এই যে পুঁই শাক কেটে নিয়েছি, ঠিক আছে, যা ছিল সবটাই করলাম, কারণ ওপরে জেঠুদের একটু দেবো। দেখো মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কুমড়ো কেটে নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে এই পুঁই শাকটা করবো। সেই সব মানে কেটে কুটে করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আর এই যে সাথে করবো একটু বিউলির ডাল। তো এটা ইন্দ্রর জন্য করছি, আমার শুধু পুঁই শাক হলেই হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর এই বিউলির ডালটাকে একটু ভেজে তারপরে সিটি দেবো, নয়তো বেশি ন্যাল ন্যাল করবে। যদি ডাইরেক্ট সিটি দিই না, ন্যাল ন্যাল করবে। আমি আগে জানতাম না, আমার মা বললো, কেন বিউলির ডাল তো আমার সেভাবে করা হয় না, ওই জন্য। তো যাই হোক, এদিকে তো কড়াইটাও গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাটা ভেজে নেব। আর মাছের মাথাটা দেখেছো কি সুন্দর তেল, হেবি সুন্দর। তো যাই হোক চলো, অর্ধেক রান্নাবান্নাটা এগিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি।
তো বন্ধুরা দেখো, এই যে পুঁই শাকের জন্য এখানে এই 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর হালকা করে ভেজে আলু কুমড়োটা দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে পুঁই শাকটা দেবো। আর এই কুমড়ো আর আলু ভাজতে ভাজতে যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মাছের মাথা পড়লে তো টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর ওদিকে দেখো ডাল সেদ্ধটাও কিন্তু হয়ে গেছে, বন্ধ করে রেখেছি। এরপরে ভাতটা বসিয়ে দেবো। ঠিক আছে। আর এই এতটা পুঁই শাক এবার নাড়তে গেলেই তো হালুয়া টাইট হয়ে যাবে। দেখি একটু ঢাকা দিয়ে রাখি। তো একদিকে রান্না করছি আর একদিকে ভিডিও এডিট করছি, কারণ কালকের ভিডিওটা এখন এডিট করা হয়নি। ঠিক আছে, ওই করছি আর ভয়েস ওভার পরে দিচ্ছি। ওদিকে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ভয়েস ওভার দেবো। আর লাস্টের একটুখানি পার্ট আর কি এডিট করতে বাকি আছে। আর ইন্দ্র বললো 1:30টার সময় রক্ত নেবে। এখন কটা বাজে? এখন 1:10 বাজে। ঠিক আছে, 1:30টার সময় রক্ত নেবে। আর বাবাই তো ওই বাড়িতে মায়ের কাছে ওকে দিয়ে এসছে। চলো ভাতটা বসিয়ে ভিডিওটা এডিট করি। তো বন্ধুরা, ইন্দ্র রক্ত দিয়ে বাড়িতে চলে এসছে। এখন ওই 2টো মতো বাজে। তো দেখো, ওকে ওইখান থেকে দিয়েছিল কেক, কলা, সন্দেশ দিয়েছিল, তারপর ডিম সেদ্ধও দিয়েছিল। তো সেইগুলো ও ওইখানে বসে খেয়ে নিয়েছে। আর সাথে দিয়েছে বিরিয়ানি। তো প্রত্যেক বছরই বিরিয়ানি দেয়। তো যাই হোক, বিরিয়ানি দেখে তো আমার মনটা খুশি হয়ে গেল। তো আমি দুপুরবেলা ওই বিরিয়ানিটাই খাবো। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ওই কেকটা আর কি খেয়ে নিচ্ছি আর ইন্দ্রর সাথে কথা বলছি। ঠিক আছে, তো চলো এরপরে স্নান করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, স্নান পুজো সব কিছু হয়ে গেছে। তারপরে দেখো খেতে চলে এসেছি। আর এই যে বিরিয়ানিটা ঢেলে নিলাম, আর যা তেল, বাপরে বাপ। তো যাই হোক, বিরিয়ানিটার পরিমাণটা বেশ অনেকটাই ছিল। আর চিকেনের পিসটা বেশ ভালোই বড় দিয়েছে। আর এটা না আমাদের এখানে নতুন যে দোকানটা হয়েছে সেই দোকান থেকে নিয়েছে। তো এতটাই দিয়েছে, আমি তো পুরোটা খেতে পারিনি, ওই জন্য হাফ তুলে রেখেছি আর হাফ খাচ্ছি। আর ইন্দ্র তো দুপুরবেলা কিছু খেলো না, আমার পাত থেকে শুধু 1 গ্লাস বিরিয়ানি খেলো। তো বন্ধুরা, ঘুম তো হলো না। এখন কটা বাজে? এখন বাজে দেখো 6টা বাজে। তো বর বলে চলো একটু ঘুরে আসি, আর একটু রিলায়েন্সে যাব। মামামের জন্য একটা কমপ্লেন কিনবো, আরও সংসারের টুকিটাকি জিনিস কিনবো, সেগুলো বাড়ান্ত হয়ে গেছে। ঠিক আছে, তো শুনে তো আমার মনটা বিশাল খুশি হয়ে গেল। আর মাথাটাকে যন্ত্রণা করছে, কি বলবো। দুপুরবেলা খাওয়ার পর থেকেই মাথাটা যন্ত্রণা করছে। তো একটা মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়েছি, গ্যাসের ট্যাবলেট খেয়েছি, জানি না কখন কমবে। চলো একেবারে সাজুগুজু করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এখন টাটা। তো বন্ধুরা, সাজুগুজু করে চলে এসেছি তোমাদের সামনে। তো বলো তো আমাকে কেমন লাগছে। আজকে একটু অন্যরকমভাবে সাজলাম। তো টিপ তো আমি পরিই না, তো আজকে হঠাৎ ইচ্ছা হলো টিপ পরতে, তাই একটু টিপ পরলাম। তো চলো এরপরে বরের বাইক করে একটু ঘুরে আসি, আর ওখান থেকে যাবো রিলায়েন্সে, বাইরে একটু চা খাবো। আর এখান থেকে ফার্স্টে যাব ওই পেট্রোল পাম্পে, তো তেল ভরবে। আর আজকে দেখি সব জায়গায় রক্তদান শিবির এসব অনুষ্ঠান হচ্ছে। দেখো এখানেও রক্তদান শিবিরের জন্য অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, এবার পেট্রোল পাম্পে চলে এসেছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো তেল ভরা হয়ে গেছে, এবার রিলায়েন্সে চলে এসেছি। তো এখানে এসে টুকিটাকি যা দরকার সব নিয়ে নিচ্ছি। আর এই যে দুধ, এই দুধটা দেখে তো আমাদের মনটা ভালো হয়ে গেল। তো ভাবছিলাম যে ওই কোটোর দুধ নেবো না প্যাকেট দুধ নেবো, তো লাস্টে প্যাকেট দুধই নিয়েছি। তো তারপরে বিস্কুট নিলাম। তো এখানে তো ফার্স্টে মানে মেরি বিস্কুট ভেবেছিলাম নেবো, তারপর অন্য বিস্কুট নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে সব দেখাবো। ঠিক আছে, আর এখানে এসে এক দাদার সাথে দেখা হয়ে গেল। তো এই দাদার সাথে আমরা ঘুরতে গিয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে বাড়িতে ফেরার পথে মিষ্টি নিয়েছি। তো এই রসগোল্লা নিয়েছি মায়েদের জন্য, আর আমাদের জন্য সন্দেশ নিয়েছি। তো বাড়িতে আমার বাবা রসগোল্লা খুব ভালো খায়, আর রসগোল্লা পুরো একদম গরম গরম। তো চলো এবার বাড়িতে কি যাবো। এসছে এটা? হ্যাঁ, এটা কি এসছে? এটা কি? এটা বলো তুমি একটু। আচ্ছা না, বলো এটা কি, একটু বলো কি। এর মুখে বলো, জোরে বলো, জোরে বলো একটু।
একটু জোরে বল। তো যাই হোক, আমাদের বাড়িতে নতুন এইটা চলে এসছে অতিথি। তো তোমরা তো দেখে বুঝতেই পেরেছো কি। তো দেখি কবে লাগাতে আসে, সেদিনকে অবশ্যই শেয়ার করবো, তাই তো বাবাই? উফ, ঘেমে কি হয়েছে অবস্থা। আর এই দেখো বাবা এখানে পয়েন্ট করে দিয়েছে এসি। এই বলেই দিলাম। যাই হোক বন্ধুরা, তো বরের সাথে চলে এসেছি একটু চা খেতে। তো তখন আর চা খাওয়া হয়নি। তো আমাদের কালীবাড়ি ক্লাবে রক্তদান শিবিরের জন্য অনুষ্ঠান হচ্ছে। তো ওখানেই এসেছি। আর আমি বিয়ের আগেও কখনো মানে আসতাম না, আর বিয়ের পরেও আসিনি কোনো দিনও, এই ফার্স্ট আর কি আসলাম। তো আমি বছরে একবারই শুধু কালীবাড়িতে আসি। আর এমনি পুজো আশ্রা হলে টুকটাক ওই নীলের উপোস টুপোস যদিও বা এখন করি, ওই তখন আসি, নয়তো আমি এমনি কোনো অনুষ্ঠানে আসি না। তো এই বিয়ের পরেই ফার্স্ট টাইমেই আসলাম, তাও তো ওই ক্লাবের মধ্যে বসতে পারিনি। তো এই যে মাম্মাম বায়না করছিল দোলনা চড়বে, তাই মাম্মামকে নিয়ে এখানে দোলনা চড়াচ্ছিলাম। আর ভেতরে তো ওই মানে অনুষ্ঠান হচ্ছিলো, ওই গান ফান হচ্ছিলো। তো যাই হোক, এবারে মাম্মামকে দোলনা চড়িয়ে নিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে দেখা করছি। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন বাজে 10টা। মাথাটা এত গরম হয়ে গেছে কি বলবো। বাবাই আজকাল এত ঘ্যান 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 করে, একটা জিনিস নিয়ে এত জেদ বায়না করে। বাড়িতে চলে এসেছি, মাম্মামকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়েছি। আর এই যে কী কী কিনে নিয়েছি তারা তোমাদের দেখাই, চলো। এই দেখো মাম্মামের জন্য চকোস নিয়েছি, ঠিক আছে, এখান থেকে একটা প্যাকেট ভেঙে খাচ্ছে। আর এই যে দুটো বিস্কুট নিয়েছি, এই যে কমপ্লেন নিয়েছি, আর এই যে কসবাই নিয়েছি, একটা ফুটি নিয়েছি, আর দুটো দুধ নিয়েছি, মিষ্টি নিয়েছি, ঠিক আছে। তো আমি এখন স্নান করবো। আর কালীবাড়িতে বেকার বেকার গেছি, আমি কখনো যাইনি রক্তদান শিবিরে, যেহেতু অনুষ্ঠান হচ্ছে। বিয়ের আগেও আমি কোনোদিনও যাইনি, বিয়ের পরেও কোনোদিনও যাইনি, এই আজকেই ফার্স্ট, এই 4 বছর পরে এই আজকে ফার্স্ট গেলাম বিয়ের পরে আর কি। বেকার বেকার গেলাম, ওইখান থেকে এসে বাড়িতে যদি স্নান টান করে যদি বসে থাকতাম কাজ দিত। তো যাই হোক চলো, আমি এখন স্নান করব। স্নান করে আর রাত্রে রান্নাবান্না কিছু করতে হবে না, ওই বেলার ভাত যা ছিল সব সেভাবেই ধরা আছে। ভাতের মধ্যে জল দিয়ে জাস্ট গরম করব। আর পুঁই শাক আছে, পুঁই শাক মাকে একটু অল্প করে দিলাম, ইন্দ্রকে দিয়ে আসছে, মানে দিয়ে আসতে গেছে আর কি। আর বিরিয়ানিও আছে, ডালও আছে, তো সেই সব দিয়ে আসতে রাত্রিবেলা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন স্নান করব, স্নান করে একটু বসবো, তারপরে 11টার দিকে সব গরম টরম করবো এখন। আর ঘেমে দেখতে পাচ্ছ কি হয়েছে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, আর সিঁদুর ঘেটে কি হয়েছে। চলো পরে আসবো তোমাদের সামনে, ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিই, ঠিক আছে।